শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমাদের গণিত বইয়ের 19 পৃষ্ঠার দুটি অঙ্ক সমাধান করবো। একটা 17 এবং 18। 17 নম্বর কি হচ্ছে, কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসলের 5600 টাকা এবং মুনাফা আসলের 2/3 অংশ, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে আসল ও সময় নির্ণয় করো। তাহলে আমরা যদি 17 নম্বর দেখি, 17 যে আমরা জানি, সূত্র লিখি, আমরা জানি কি জানি, আসল যোগ কি মুনাফা সমান সমান মুনাফা বিয়োগ আসল, মুনাফা বিয়োগ কি আসল। বা যদি দেখি আমরা আসল আছে, দেখো আসল যোগ এই যে মুনাফা সমান সমান কি লিখতে পারি, দেখো এই যে মুনাফা সমান সমান লিখতে পারি হলো এই যে আসল মুনাফা, আসলে এইটুকু লিখতে পারি, এই মুনাফা সমান সমান আমরা এইটুকু লিখতে পারি। তাহলে আমরা লিখবো হলো কি আসল তাহলে 2/5 সমান সমান এই দেখো মুনাফা আসলে কত আছে, 5600 টাকা আছে। এই যে মুনাফা আসলে কত আছে, 5600 টাকা। আমরা এটা লিখতে পারি 5600 টাকা। এই যে এইটুকু সমান সমান এটা, আর এই মুনাফা সমান সমান কোনটুকু, এইটুকু মুনাফা সমান সমান এইটুকু, আর এই যে মুনাফা আসল সমান সমান 5600 টাকা। তাহলে বা এটাও আসল আছে, এটাও আসল আছে, আসলে একটা কমন নেই, কমন গেলে এখানে এটা ভাগ করলে 1 হয়, আর এখানে এটা চলেই গেছে, তাহলে থাকলো কি 2/5 সমান সমান 5600 টাকা। বা দেখো আসল এটা যদি আমরা লসাগু করি 5 হয়, তাহলে এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে 5 ভাগ করলে 5ই হবে, 5 দিয়ে 1 গুণ করলে 5 যোগ 2 সমান সমান 5600 টাকা। বা আসল গুণন অবস্থায় আছে 5 আর 2 7, নিচে হলো 5 সমান সমান 5600 টাকা। তাহলে দেখো এখানে আসল বাইকের এখানে গুণ আছে, এপাশে যা ভাগ হয়ে যায় ভাগ, তাহলে আসল সমান সমান 5600 দেখো ভাগ হয়ে যায়, তখন এই 5 যাবে উপরে, 7 আসবে নিচে, 5 যাবে উপরে গুণন 5 আর এই 7 আসবে নিচে। তাহলে এই 7 দিয়ে যদি আমরা 56 ভাগ করি 8 বাদ যায় 8, আর এই 2 শূন্য বসে দিই, তাহলে কত হলো 800। 800 কে 5 দিয়ে গুণ করলে কত হলো, সুতরাং আসল সমান সমান 5 × 8 = 40, মানে 4000 টাকা। আমরা কিন্তু আসলটা নির্ণয় করলাম, এই যে আসল নির্ণয় করলাম, আসল কত পাচ্ছি আমরা, 4000 টাকা। এখন আমরা কি করব, সময় নির্ণয় করব, এই যে সময় নির্ণয় করতে বলছে। তাহলে আবার লিখি আমরা, আবার যদি লিখি, আবার আমরা জানি, আচ্ছা এখানে সাইড নোট করি আগে, সাইড নোট, এখানে আসল কত, আসল পি সমান সমান 4000 টাকা, 4000 টাকা, পি সমান সমান 4000 টাকা। মুনাফা আই সমান সমান 5600 বিয়োগ 4000 টাকা, 4000 টাকা। তাহলে কত হলো, বিয়োগ করলে 1600 টাকা হয়, 1600 টাকা। আমরা কিন্তু মুনাফা আয়ের মান পেলাম। তারপরে আমরা শতকরা যদি লিখি, শতকরা আর সমান সমান কত পার্সেন্ট ছিল, কত পার্সেন্ট যদি আমরা দেখি, কত পার্সেন্ট, 8 টাকা, এই শতকরা 8 টাকা, এই যে শতকরা
8 টাকা। তাহলে আর 8 বাই কত 100, এটা ভাগ করলে কত হবে 0.08%, এটা হলো শতকরা। তারপরে যদি আমরা নির্ণয় করি, তাহলে এখানে আমরা কি নির্ণয় করবো, আমরা সময় 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 কত, সময় n = 9, এটা। তাহলে আমরা আবার আমরা জানি I = PRN, তাহলে আমরা n এর মান বাই করব, বা তাহলে PRN = I, তাহলে বা n সমান I ভাগ কত PR। তাহলে এখানে আমরা ভাগ যদি করি, I এর মান কত আছে 1600, পির মান কত আছে, পির মান কিন্তু 4000, আর এর মান কত আছে এই 0.08, তাহলে কত হলো, উপরে হলো কত 1600, নিচে হলো 4, এটা কত হয় 32, কয় শূন্য, 3 শূন্য বসে দাও, 1 2 3, 1 2 1 2, তাহলে এখানে আমরা যদি এটা ভাগ করে দিই, ভাগ করলে আসবে হলো 5 বছর। উত্তর হলো কত, উত্তর 5 বছর। এটা গেল 17 নম্বরটির সমাধান, গেল 17 নম্বর সমাধান। এরপরে আমরা যদি দেখি 18 নম্বরটি কি বলছে, 18 নম্বরটা কি বলছে দেখো, জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছরের মেয়াদি পেনশন সঞ্চয় কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর কত মুনাফা পাবেন। এটা মুনাফা নির্ণয়ের কথা বলছে, আমরা মুনাফা নির্ণয় করে দেখি। তাহলে এখানে আসল কত দেখো, আমরা যদি 18 নম্বরটি দেখি, আসল কত, আসল হলো কত, আসল P = 10 লাখ, তাহলে 10 লাখ, এটা হলো লাখ, এই যে 10 লাখ টাকা, 10 লাখ টাকা। তারপরে শতকরা কত, শতকরা 12%, 12/100, তাহলে কত দাঁড়াবে, এখানে ভাগ করলে দাঁড়াবে হলো 0.12%। এরপরে যদি দেখি আমরা সময় n = 3 মাস, এই যে 12 মাসের মধ্যে 3 মাস, তাহলে এটা যদি হয় বছর, এটা ভাগ করলে আসবে হলো 0.25 বছর, এটা থাকলেও সমস্যা নাই, এটা রাখলেও সমস্যা নাই। এখন যদি আমরা নির্ণয় করি যে মুনাফা কত, তাহলে আমরা জানি I = কি PRN, তাহলে পির মান কত 10 লাখ, আর এর মান কত, এই যে 0.12 গুণন সময় কত 0.25, এই সবগুলো যদি আমরা ক্যালকুলেটরে গুণ করি 30,000 হবে, 30,000 টাকা, 30,000 টাকা। তাহলে উত্তর 30,000 টাকা। সবাইকে ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।